এই মুহূর্তে আমরা আছি 91 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী সুজাতা গুপ্ত মহাশয়ের সাথে। শুনে নেব কেমন চলছে ওনার ভোট প্রচার। আমাদের নিউজ অল ইন্ডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। কেমন চলছে ভোট প্রচার? এখন আমরা প্রায় শেষের দিকে, ফুল ফর্মে আমরা শুরু করেছিলাম, এখনো ওইভাবেই চলছে। সেক্ষেত্রে 1 তারিখ থেকে তো মাইক প্রচারও প্রায় শুরু হয়ে গেছে, তো তারপর থেকে প্রচারের নতুন মাসটা কি চলবে? মাইক প্রচারে আমরা করছিলাম যেটা ডোর টু ডোর করি আমরা প্রথমে, যেটা সকলের মাঝখানে মামাটি মানুষ যারা আছেন তাদের সামনে আমরা আসি। তো সেই কাজটা শেষ। এখন যেটা চলছে কিছু মিটিং, কিছু প্রসেশন চলছে, আর তার সাথে সাথে গ্রুপ মিটিং, লোকজনের সাথে আরো সংযোগ বাড়ানো, এইটা। মানুষের সাথে কথা বলছেন, যখন ভোট প্রচারে বেরোচ্ছেন, মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, কি মনে হচ্ছে মূলত কোন কোন অভাব অভিযোগগুলো বেশি করে চোখে পড়ছে? মানুষের স্যাটিসফ্যাকশন এই অবস্থায় 91 ওয়ার্ডের নেই। তার কারণ হচ্ছে বেসিক্যালি কিছুই কাজ হয়নি। মানে ওদের জলের যা কষ্ট, মানে খাবার জল নেই, পুকুরগুলো সংস্কার হয় না, রাস্তাঘাটে আলো নেই, রাস্তাঘাট যথেষ্টভাবে নোংরা, মানে জঞ্জাল ভর্তি সেখানে। তার সাথে সাথে নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা। ইভেন কালকে যখন আমি ডোর টু ডোর করবো, কিছু জনের সাথে আবার মিট করব, ভাবলাম এত জল জমা অবস্থায় আছে যে আমি বেসিক্যালি ভালো জায়গায় যেতেই পারিনি, অনেক জায়গায় আমি ঢুকতে পারিনি। তো এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যেহেতু তারা আছেন, তারা প্রচণ্ড ডিস্যাটিসফাইড। তারা বারবার আমাকে একই কথা বলেছেন, দিদি আপনি এলে আমরা চাইবো এই কাজগুলো যেন হয়ে যায় তাড়াতাড়ি করে। সেক্ষেত্রে প্রার্থী হিসেবে যখন এখানকার মানুষ কাছে পাচ্ছে আপনাকে, তো তারা কতটা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে যে নতুন একজন প্রার্থী সুজাতা? হ্যাঁ, রেসপন্স খুব ভালো। আসলে আরেকটু কনফিডেন্স তাদের এসছে, যেটা আমার ধারণা, সেটা আমার প্রফেশনটা, আমি কলেজে পড়াই, অধ্যাপিকা আমার প্রফেশন। তো আমি ম্যানেজমেন্ট আমার সাবজেক্ট। তো এইগুলো থাকার জন্য মানুষের কনফিডেন্সটা কিন্তু আরো বেশি। তো তাদের এক্সপেকটেশনও ন্যাচারালি অনেক বেশি থাকবে আমার কাছে। তার মধ্যে নিজের জন্য কতটুকু সময় পাচ্ছেন? না, নিজের জন্য সময় দেওয়ার মতো সময় কিন্তু এখন নয়। এখন কেন, এটা অনেকদিন আগে থেকেই আমরা সেই চিন্তা ভাবনা নিয়েই আমি চলেছি। যা পাওয়া হয়ে গেছে, এখন কিছু করার। তো সেই করবার জন্যই কিন্তু রাজনীতি, সেই করবার জন্যই মামাটি মানুষের কাছে পৌঁছানো। একেবারে চারিদিকেই আমরা দেখছি যে ঘরের চারিদিকে মেডেলের ভর্তি, এছাড়াও পাখির শখ রয়েছে বোধহয়। ভীষণভাবে আমি পাখি ভালোবাসি, কারণ আমার পাখিদের মানে মানুষ করে ফেলেছি আর কি, এরকম একটা ব্যাপার। তারা আমার কথা শুনেই চলে। তো আমার ভালো লাগে ওই সময়টা ওদের সাথে কাটাতে। প্রার্থী হিসেবে তো রাজনীতি জানি না, একেবারে নতুন ভাবে রাজনীতিভিষেক ঘটলো। তো সেক্ষেত্রে অধ্যাপিকা অন্য একটা প্রফেশন, সেখান থেকে রাজনীতির দুনিয়ায়, তো কিভাবে মানে অভিজ্ঞতাটা কেমন, জার্নিটা কেমন? না, আমি অধ্যাপিকা তো আমার প্রফেশন, কাজেই আমি সাবজেক্ট ভালোবাসি, পড়াতে ভালোবাসি। আমার মনে হয় মানুষের পাশে থাকবো, ছেলে মেয়েদের নতুন প্রজন্মকে তৈরি করব। আমি MBA পড়াই, কাজেই আমাদের শুরুটা একদম সেই লেভেল থেকেই হওয়া উচিত। যার জন্য আমি খুব খুশি আমার প্রফেশনটাকে নিয়ে আমি তৈরি করতে পারি, তাদের সাথে মিশতে পারি। আমি একটা স্কুলের সেক্রেটারি, বিনোদিনী স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, প্রায় 1200-1300 স্টুডেন্ট আছে। সেই স্কুলের আমি সেক্রেটারি, সেটা ক্লাস 5 থেকে 12 অবধি। মানে একদম ভিত, যেখান থেকে বাচ্চাদের তৈরি করা হয় মানুষকে। তো আমি সেই কাজটা করতে ভালোবাসি, করে থাকি। আর তার সাথে সাথে রাজনীতি মানে হচ্ছে লোকের করা। ব্যাপারটা কিন্তু রিলেটিভলি একই হয়ে যাচ্ছে, মানে সবটাই হচ্ছে ছোট থেকে বড় সবার মাঝখানে থেকে কাজ করা। সেক্ষেত্রে যখন রাজনীতির দুনিয়ায় আসলেন বা রাজনীতির জগতে যখন প্রবেশ করলেন, রাজ্য সরকার দলের প্রার্থী হিসেবে আসেন, লড়াইটা কি অনেকটা সহজ বলে? না, রাজনীতিটা আজকে করি না, অনেক বছর থেকে করছি। তখন সরকারে আমাদের দল আসেনি। মানুষের জন্য কাজ করা, সেবা করাটাই কিন্তু উদ্দেশ্য। রাজনীতি আমরা টার্মটা ব্যবহার করি, কিন্তু বেসিক্যালি আসল কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, দুর্দিনে সুদিনে সব সময়ের জন্য। তো সেই জন্য কোন দল করছিটা আমার কাছে খুব একটা ব্যাপার ছিল না। অনেক বছর ধরে রাজনীতি করছি এবং আমি রাজনীতি সবসময় কংগ্রেস পরিবারে আমার জন্ম। তৃণমূল কংগ্রেস মানে যবে থেকে হয়েছে তবে থেকেই রাজনীতির সাথে যুক্ত। ওই জন্য আলাদা করে সরকারে এসছে বলে প্রার্থী হয়েছি ব্যাপারটা তা না, সুযোগের আগেও এসছে।
এবারে যখন দিদি দিয়েছেন এই দায়িত্ব একদম গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি। সেক্ষেত্রে একটু জানতে চাইবো, এই যে চারদিকে যে ব্যাপারটা আমরা বারবার দেখছি বা সংবাদ মাধ্যমে উঠে আসছে, যে বিরোধী দলগুলোর ক্ষেত্রে বারবার তারা অভিযোগ করছে যে তাদের প্রচারে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে বা কিছু, এই বিষয়ে আপনার কি বক্তব্য? প্রচারটা এই কারণে আমি বলবো আমার ক্ষেত্রে ঠিক উল্টো। 91 নম্বর ওয়ার্ড একদম সিপিএম এর শক্ত ঘাঁটি, শক্ত দুর্গ। আজ অবধি স্বাধীনতার পর থেকে 91 নম্বর ওয়ার্ড স্বাধীনতা পায়নি, মানে বিরোধী পক্ষে আসেনি। আমি সোকল্ড বিরোধী এই কারণে বলছি যেহেতু সিপিএম ওখানে এখনো রাজত্ব করছে। তো সেই জন্য আমার ক্ষেত্রে পুরো জিনিসটাই উল্টো হয়েছে। সন্ত্রাস যা করেছে তারাই করেছে এবং সেটা আমাদের বিরুদ্ধেই করে গেছে। সেই জন্য আমার ক্ষেত্রে অভিযোগটা ঠিক উল্টো। আমি বলবো তারা বেশি সন্ত্রাস করছে। কিভাবে তাহলে সামলাচ্ছেন পুরো বিষয়টা? সামলাচ্ছি মানে যেহেতু সকলের জন্য, মানুষের জন্য কাজ করব, তাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে ভদ্রতা আমাদের দুর্বলতা নয়, আমরা তোমাদের সাথে থেকে কাজ করতে চাই, তোমরা এমন কিছু করো না যেখানে আমাদের বাধ্য করবে অন্য কিছু করতে। তো সেই জায়গাটা থেকে তাদের অভিজ্ঞ যারা কর্মী তাদের থেকে কতটা টেস্ট পাচ্ছেন, কতটা পাশে পাচ্ছেন? সব রকম ভাবে। যেদিন থেকে আমি এই ওয়ার্ডে এসছি সেদিন থেকেই একদম সবাই যেভাবে আমাকে, আমার সহকর্মীরা সাথ দিয়েছেন, আমার নেতৃত্ব তো দিয়েছেন বলে এই সুযোগ আমি পেয়েছি, তার সাথে সাথে সহকর্মীরা খুব সুন্দরভাবে নিয়েছেন এবং আমরা একসাথে যেভাবে পথ চলছি তাতে খুব দূরে নেই আর কি সময়টা। একেবারেই। সেক্ষেত্রে যারা নতুন ভোটার, মানে অনেকটা বড় অংশ জুড়ে থাকে তারা, তো কি মনে হচ্ছে তাদের? নতুন ভোটাররাই তো আমার কাছের মানুষ। তার কারণ হচ্ছে আমি বললাম যে আমি যাদের পড়াই তারা হচ্ছে সবে পাস করছে, নয় পাস করবে, এরকম একটা স্টেজ থেকে আমি পড়াচ্ছি। কাজে তারা খুব কাছের আমার, আমি জানি তারা আমার সাথে আছে। তাদের কত রকম চিন্তা ভাবনা, তারা বলছে দিদি আমাদের জন্য কিন্তু জিম লাগবে, দিদি আমাদের জন্য কিন্তু এটা করে দেবেন। মানে ওরা এত সুন্দরভাবে আমাকে নিয়েছে এবং আমি খুব খুশি, মানে এইভাবে ওদেরকেও কাছে পেয়ে। প্রার্থী হিসেবে যখন মানুষের পাশে যাচ্ছেন, সেক্ষেত্রে মানুষ কতটা আপনার থেকে আশা করতে পারে, বা আপনার নিজস্ব কর্মসূচি কি হতে পারে ভোটের ফলাফলে, আগামী যাই ফলাফল থাকুক তারপরে? না, ফলাফল যাই থাকুক মানে আমি খুব অপটিমিস্ট। পরিবেশ পরিস্থিতি সিপিএম এর অত্যাচারে যেভাবে জর্জরিত 91 নম্বর ওয়ার্ড, তাতে আমি জানি মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তন দিদির হাত ধরে, আমি সামনে আছি হয়তো, দিদির হাত ধরে পরিবর্তনটা আসবে। তো সেইখানে যেগুলো আমার কমিটমেন্ট, আমি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছি বা আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখনো, সেটা হচ্ছে যে কষ্টের মধ্যে তারা থাকছেন সেই কষ্ট তাদের যতটা কমানো যায়। রাতারাতি আমার পক্ষে সেটা সম্ভব নয়। তার মধ্যে প্রথম যেটা মিষ্টি জল, খাবার জল, আমাদের মমতা ব্যানার্জি নেত্রী তিনি জল কর বসাননি, কিন্তু আমাদের খাবার জল কিনে খেতে হয়। এটা খুব খুব খারাপ একটা জিনিস। সেকেন্ড হচ্ছে আমাদের যেটা নিকাশি ব্যবস্থা, প্রচন্ড বেহাল অবস্থা। একটু বৃষ্টি পড়লে জল জমে যায়, সেটাও রাতারাতি ড্রেনেজ সিস্টেম চেঞ্জ করা সম্ভব না। তবে পাম্প আউট করে, যদি কাজ যে মনে করে করব, পাম্প আউট করে সেই জল বার করে দেওয়া যায়, যেখানে হয়তো অল্প সময়ের মধ্যে জিনিসটা ঠিকঠাক হয়ে গেল। রাস্তাঘাটের যা বেহাল অবস্থা, ওই একই বলছি। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে পুকুর, বহু পুকুর আছে ওই এলাকায়। সেই পুকুরগুলো এখন পুরো আস্তাকুর হয়ে গেছে, মানে যে যা পাচ্ছে ওখানে ফেলছে। কিছু পুকুর ভরাট, এই ব্যাপারগুলো তো আছেই। বিল্ডিং তৈরি হচ্ছে, তার সাথে সাথে এই জিনিসগুলো আছে। কাজে সেইগুলো সংস্কার করে, পার্কের ব্যবস্থা করে, যতটা কাজ করা যায় একটা মডেল ওয়ার্ড রূপে ওই এলাকাটাকে নিয়ে আসতে চাই। এটা আমার দৃঢ় বিশ্বাস যে আই ক্যান ডু ইট। শেষ প্রশ্ন করবো যে কি মনে হচ্ছে ভোটের ফলাফল কি হবে, মানুষের রায় কোন দিকে যাবে? আপনি তো অত্যন্ত আত্মবিশ্বাসী একজন প্রার্থী, তো না, ওই যে বললাম যে যেভাবে মানুষ কষ্টে আছেন তারা রিলিফ চাইছেন, কারোর হাত ধরে সেই রিলিফটা চাইছেন। তো আমি মনে করি আমি সেই কাজটা করতে পারবো এবং আমাদের দল যখন সেই সাপোর্টটা আমাকে, সেই সুযোগটা দিয়েছেন, ডেফিনেটলি এটা করা যাবে এবং সবাইকে সাথে রেখে সবার মধ্যে থেকে সবার জন্য কাজ করতে পারবো।
একেবারেই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের নিউজ অল ইন্ডিয়া ক্যামেরার প্রত্যেকটি দর্শক বন্ধুর পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা। আশা করি ভোটের ফলাফল খুব ভালো হোক। আমি অধ্যাপিকা সুজাতা গুপ্ত, ম্যানেজমেন্ট আমার সাবজেক্ট। আমি দেখি নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। আমি আপনাদের সকলকে বলবো আপনারাও এই চ্যানেল দেখুন, আপনারা সাথে থাকুন, আমরা সকলে আপনাদের সাথে আছি। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।